হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শুটকি আমাদের সবারই খুব পছন্দের খাবার, সে হোক ভর্তা বা তরকারি। আজ আমি শেয়ার করছি মলাই মাছের শুটকি আর বেগুন দিয়ে শুটকি তরকারি রেসিপি। আমি এই রান্নাটি এমনভাবে করেছি যে এর স্বাদ হবে অথেন্টিক। এই রেসিপিতে এমন কিছু টিপস থাকবে যা ফলো করলে মুখে লেগে থাকার মতো শুটকি তরকারি আপনারা রান্না করতে পারবেন। আর এটাই শুটকি রান্নার সঠিক পদ্ধতি, তাই কোনো অংশই স্কিপ করা যাবে না। চলুন তাহলে ভিডিওটি দেখি। প্রথমে কিছু মলাই মাছের শুটকি আমি টেলে নিব। এগুলো চাটগাঁয়ের শুটকি, তাই আকারে একটু বড়। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে টেলে নিচ্ছি। শুটকির গন্ধ বের হয়ে এলে আর একটু লালচে ভাব হলে নামিয়ে নিব। টালা হয়ে গেল, অন্য পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। শুটকি ধোয়া হয়ে গেছে, এবার রান্না শুরু করছি। প্যান গরম হয়ে এলে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেল গরম হয়ে এলে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিলাম স্বাদ মতো। এ পর্যায়ে লবণ অ্যাড করলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে যায়। 4 ভাগের 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে শুটকি দিয়ে দিচ্ছি। দু 1 মিনিট ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি। পানি শুকিয়ে টেনে এসেছে, ঢাকনা সরিয়ে রাখছি। তেলটা আলাদা হয়ে গেছে, শুটকিও কষে গেছে। এখানে 4টি লম্বা বেগুন আমি চিকন করে কেটে নিয়েছি। বেগুন শুটকিতে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিব। কোনো পানি অ্যাড করতে হবে না, বেগুন থেকে যে পানি ছাড়বে তাতে রান্না কমপ্লিট হয়ে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়ামের চেয়ে একটু কম রাখলেই চলবে, আর ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি ঢেকে দিলাম। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। বেগুন থেকে পানি ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। প্রায় হাফ কাপ রসুন কুচি দিয়ে দিলাম। দিচ্ছি কাঁচামরিচ ফালি, 7-8টি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। শুটকি তরকারিতে রসুনটা একটু বেশি দিতে হয়, আর মনে রাখবেন এ পর্যায়ে রসুনটা দিতে হবে। আর ঝালটা বাড়িয়ে দিবেন, তাহলে আসল স্বাদটা পাওয়া যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিলাম। কুক করব পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে 2-1 বার নেড়ে দিব, তবে নাড়তে হবে হালকাভাবে, যেন বেগুন ভেঙে না যায়। কারণ ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। লবণটাও এর মধ্যে চেক করে নেবেন। বেগুন কিন্তু একটু ভেঙে যায়নি, ঝরঝরে তবে জুসি হয়েছে। চুলা অফ করে দিয়েছি, আর আমি গরম অবস্থায় সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার রেসিপি ফলো করে যে কোনো শুটকি তরকারি রান্না করে খেয়ে দেখুন, একেবারে আসল স্বাদটা উপভোগ করতে পারবেন। রেসিপি ভালো লাগলে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটি লাইক দিন, কমেন্ট করে মন্তব্য জানালে অনেক উৎসাহিত হব। শেয়ার করে দিন ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর যে যেখানে আছেন ভালো থাকুন, সেফ থাকুন। আল্লাহ হাফেজ।